হ্যালো ডিয়ার ফ্রেন্ড, এই ভিডিওতে আমরা শিখব প্যারাগ্রাফ। তো আগের ভিডিওতে আমরা শিখলাম হেডিং। হেডিং কিভাবে লিখতে হয়। হেডিং লেখার জন্য আমাদেরকে H1 ট্যাগ ইউজ করতে হয়। বাট এখন আমরা শিখব প্যারাগ্রাফ। সাপোজ মাই স্কুল যে প্যারাগ্রাফটা লিখছিলাম, তো হেডিংটা আমরা H1 ট্যাগ দিয়ে লিখেছিলাম। বাট এবার ওখানে আমরা যদি প্যারাগ্রাফ লিখি, তো তার জন্য আমাদেরকে ইউজ করতে হবে পি ট্যাগ। চলো আমরা দেখে নিই। তো index.html ফাইল অলরেডি আমি এখানে বানিয়ে ফেলেছি। index.html ফাইল, এখানে টেমপ্লেটটা চলে আসছে। এবার এখানে আমরা লিখবো পি ট্যাগ। পি ট্যাগের মধ্যে আমরা সাপোজ একটা লাইন লিখলাম, মাই নেম ইজ সৌরভ। রান করাবো, রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। রান হয়ে গেছে। এবার এটাকে কপি করে এর পাশটায় পেস্ট করব। যখন আমরা পেস্ট করব, বাট এটা এর পাশে আসবে না। যখনই পি ট্যাগ এটা প্যারাগ্রাফের জন্য ইউজ হয়, প্রত্যেকটা প্যারাগ্রাফ নিউ নিউ লাইন থেকে শুরু হয়। ফার্স্ট এ একটা নিউ লাইন নিয়েছে, এই প্যারাগ্রাফটা একটা নিউ লাইন নিয়েছে। তো এইভাবে প্যারাগ্রাফ বানাতে হয়। এবার ওর মাঝখানে একটা আমি লাইন দিতে চাই, তো তার জন্য আমাদেরকে ইউজ করতে হবে এই ব্র্যাকেট, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো একটা লাইন দিয়ে দিলাম, হরাইজন্টাল লাইন। এবার আমরা কি করব, একটু বড় প্যারাগ্রাফ লিখব। HR, আবার পি ট্যাগের মধ্যে আমরা একটা পি ট্যাগ নিয়ে নেব, এর মধ্যে একটু বড় প্যারাগ্রাফ, লোরেম, লোরেম 40, এন্টার। তো এখানে একটু বড় প্যারাগ্রাফ এসে গেছে, বাট এটা পুরো লাইনটাকে ব্লক করে আছে। কোথাও পুরো সেম টু সেম, কোথাও কিন্তু পেজ পেজ কিছু দিচ্ছে না, একবারে পুরো লাইন বাই লাইন লেখা আছে। আমি চাইছি এখানে একটা, এই কমাটার পর থেকে এখানে একটা, এটার পরের লাইনে আসবে কিভাবে। তো এই প্যারাগ্রাফটার মধ্যে এখান পর্যন্ত লিখতাম, এবার এখান থেকে চাইছি এটা পরের লাইনে আসবে। তাহলে আমাদেরকে করতে হবে, তাহলে আমাদেরকে করতে হবে এই জায়গাটায় আমাদেরকে BR ট্যাগ ইউজ করতে হবে, BR। BR ট্যাগ ইউজ করার ফলে এখান থেকে আবার একটা লাইন, নিউ লাইন এখান থেকে তৈরি হয়ে গেছে। চলো এটা আমরা ফুল স্ক্রিন করে দেখবো। দেখলাম এখানে, এখান থেকে আবার লাইনটা ব্রেক করে এখানে চলে এসেছে। এবার আমরা একটা হরাইজন্টাল লাইন টানবো। হরাইজন্টাল লাইন টানলে এখানে আবার আমরা একটা হরাইজন্টাল প্যারাগ্রাফের লাইন দিয়ে দিলাম। এবার আমরা চাইছি এভাবে এক লাইনে না এসে আমি এখানে যেখানে যেমন লিখবো এখানেও সে ঠিক তেমন ভাবেই আসবে। এটা করতে গেলে আমাদেরকে পি ট্যাগ ইউজ করতে হবে। আর পি ট্যাগ ইউজ করতে হবে। পি ট্যাগের মধ্যে আমাদেরকে লিখতে হবে পি, পি ট্যাগের মধ্যে আমরা লিখবো এখানে মাই নেম ইজ সৌরভ। আই অ্যাম এ গুড বয়। দেখো এখানে যেমন ভাবে আমি লিখছি এখানে কিন্তু ঠিক তেমন ভাবে আসছে। তো এটার জন্য ইউজ করতে হবে পি।
তো আমরা দেখে নিলাম পি ট্যাগ কিভাবে ইউজ করতে হয়। পি ট্যাগ ইউজ করার প্যারাগ্রাফ লেখার জন্য আমরা পি ট্যাগ ইউজ করি। তো ডিফারেন্ট ডিফারেন্ট সেকশন ভাগ করার জন্য আমরা প্যারাগ্রাফকে ডিফারেন্ট ডিফারেন্ট ভাগ করার জন্য আমরা এইচআর ট্যাগ ইউজ করলাম, হরাইজন্টাল লাইন। তারপরে পি ট্যাগ ইউজ করলাম, পুরো লাইনটাকে ব্রেক করার জন্য আমরা বিআর ট্যাগ ইউজ করে নিউ লাইন করলাম। তো এটা এটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।